গোপন সূত্রে খবর পেয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে দিল্লি থেকে আগরতলা হয়ে সাবরুম যাওয়ার পথে উদয়পুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে জিআরপি থানার পুলিশ অনিবুজ ক্যানিত নামে ৩৫ বছর বয়সী এক যুবককে আটক করে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় উদয়পুর থানায়। উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদকালে তার কাছে বৈধ কাগজপত্র এবং পাসপোর্ট নেই বলে সে জানায়। তল্লাশি চালিয়ে ওই নাইজেরিয়ান ব্যক্তির কাছ থেকে ভারতীয় মুদ্রা ১২,৬৭৫ টাকা ও ৩টি মোবাইল পুলিশ উদ্ধার করে এবং পরবর্তীতে পাসপোর্ট আইনে মামলা নিয়ে শনিবার জেল দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হবে বলে খবর। রাত্রি ৯:৩০ নাগাদে উদয়পুর রেলওয়ে স্টেশনে একজন নাইজেরিয়ান যার নাম অনিবুজ ক্যানিত ফ্রম লাগোস নাইজেরিয়া ট্রাভেল করছিল সাবরুমের দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে। তো ট্রেন থেকে নামে, তারপর আমাদের রেলওয়ে স্টেশনে যে জিআরপি কনস্টেবলরা আছেন ওরা ওকে ডিটেন করে এবং আরকেপুর ওসিকে খবর দেয়, তারপর আমাকেও খবর দেয়। তো আমি এবং ওসি আরকেপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই। তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট। তারপর আমরা ওকে ডিটেন করি। এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে তারপর কোর্টে পাঠানো হবে। ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি পাওয়া গিয়েছে? ওর পজিশন থেকে কোন নাইজেরিয়ান কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি ১২,৬৭৫ টাকা এবং তার পাশাপাশি ৩টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি। একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটাকে আমরা বলি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওসব পাওয়া গেছে। স্যার দিল্লি থেকে নিয়ে এসেছেন, তো দিল্লি থেকে এত দূরে আগরতলা হয়ে সাবরুমের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন স্যার? ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে, তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত ২০২৪-এ এসেছেন এপ্রিল মাসে। তারপর উনি সাবরুমে যাচ্ছেন, সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। ওনার নাকি একজন বোন আছে। এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য। এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থ্রো জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারি। নাম কি স্যার আটক ব্যক্তি? ওর নাম হচ্ছে অনিবুজ ক্যানিত, নাইজেরিয়ান টাউন। এখন কি আটক করেছেন নাকি স্পেসিফিক ভাবে গ্রেফতার করেছেন? না, গ্রেফতার করেছি। কি বিজনেস করছেন বলছেন, ব্যবসা করছেন বলছিলেন? উনি যেটা বললেন, উনি নাকি কাপড় আর চুলের ব্যবসা করে, ওইটা নাকি আফ্রিকাতে পাঠায়, কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি, যেটা ওনার বানানো কোনো গল্প হতে পারে। এখন এটা আমরা থ্রো ইন্টারোগেশন করার পর আমরা এটা বার করতে পারবো। স্যার এই